ডিয়ার ফ্রেন্ডস, এইভাবে ভিডিও বানাচ্ছি কারণ ড্যাম টায়ার্ড হয়ে আছি। তো তোমাদের একটা কথা বলি যে এতদিন ধরে যা কথা আমি বলে আসছিলাম মিলছে তো? মিলছে না? আমি তোমাদের কি বলেছিলাম যে ভাদ্র মাস চলছে সেই কারণেই হোক, বা তোমার বাড়ি ভাড়া আগাম দিয়ে রেখেছে কোনো একটা কারণেই হোক, টিনা ফ্ল্যাট ছেড়ে দিয়েছে, মানে ফ্ল্যাটে ও আর থাকবে না এটা ডিসিশন নেওয়া হয়ে গেছে, কিন্তু ফ্ল্যাটটা থেকে বেরিয়ে আসেনি, জিনিসপত্রগুলো ফ্ল্যাটেই আছে। এবং ওই জন্যেই ওকে ফ্ল্যাটে গিয়ে গিয়ে মানে যখন কাস্টমার আসছে তখন ফ্ল্যাটটা ভিজিট করার সময় ওকে যেতে হচ্ছে। বলেছিলাম না, তার মধ্যে দুজন কন্টেন্ট ক্রিয়েটার এইটা নিয়ে গাল গল্প বানিয়ে ভিডিও নামিয়ে দিয়েছিল। টিনার দায় কেড়েছে, কেউ এলে কেন দেখাতে নিয়ে যাবে, স্বাভাবিক। আজকে টিনা ব্লগে কি শুনলে? টিনা বলে দিল না, ঠিক এই কথাটাই আমি বলেছিলাম ভিডিওতে। তোমার যারা আমার সিনসিয়ার ভিউয়ার তাদের নিশ্চয়ই মনে আছে যে ফ্ল্যাটের চাবি ওর কাছে আছে, কারণ ওর সামানগুলো ওর ওখানে আছে, অত দামি দামি সামান ওর ওখানে আছে, সুতরাং ফ্ল্যাটের চাবি ওর কাছে আছে। কিন্তু এমতাবস্থায় যেহেতু ওই তোমার ফেসবুকে জলজল করছে অ্যাডভার্টাইজমেন্টটা কি আবার নতুন করে ভাড়াটের চাই, তো দেখে কেউ যদি ওখানে গিয়ে থাকে তাহলে দায়িত্বটা টিনার উপর বর্তায় যে সে গিয়ে ফ্ল্যাটটা দেখাক। এইবার টিনা একটা ব্লগার, প্রচণ্ড শরীর খারাপ, দাদাভাই দুদিন ধরে অটো চালাতে পারছিল না, ওর শ্যুট ছিল বলে ও একা গিয়ে, তোমার একা দোকার কি আছে, দাদার সঙ্গে যে বৌদি আসছে এটা তো একটা ইয়াং মেয়ে, ওর এমনি এখন ঘুরতে ভালো লাগে, বাড়িতে বিকেলের দিকে কাজ থাকে না, ওই জন্য সে কোম্পানি করছে, এখানে বৌদির কিন্তু বিশেষ কোনো কাজ নেই। টিনার দাদা এলেই হয়ে যেত, কিন্তু নতুন বিয়ে ছোট্ট মেয়ে বিকেলবেলায় একটু ঘুরতে এলো, টিনার বৌদির কাজ এটাই। তার মানে এটা নয় যে টিনা একা কোথাও যেতে পারে না। আজকে দাদা যদি অ্যাভেলেবেল না হতো, ধরুন ওর দক্ষিণেশ্বরে ওর দাদার একটা চাকরি আছে, ও যদি অ্যাভেলেবেল না হতো তাহলে টিনা ফ্ল্যাটে আসতো না, আসতেই হতো, কেউ অন্য একটা টোটো ধরে চলে আসতো। সুতরাং যারা গাল গল্প বলছে সে একা গেছে, যে মেয়ে একা বেরোতে পারে না, যে মেয়ে হিল্লি দিল্লি ঘুরে এলো সে নাকি একা এখান থেকে হাসনাবাদে গিয়ে আইব্রো করে আসতে পারে না। সুতরাং ফোকলা সঙ্গে আছে, ভালো ভালো কর কন্ট্রোভার্সি, ফোকলা নিয়ে কন্ট্রোভার্সি যত করবি না টিনার ব্লগটা তত এগোবে, বুস্ট আপ হবে। তো যাই হোক, তোমাদের আমি যে কথাটা বলেছিলাম যে ফার্নিচারগুলো এখনও টিনা ফ্ল্যাটেই রেখেছে, তার প্রমাণ হচ্ছে যে যখন কেউ আসছে তোমার দেখতে, ফ্ল্যাট দেখতে, তখন ওকে যেতে হচ্ছে, ঠিক তাই? আচ্ছা, এই জিনিসটি টিনা যেহেতু ব্লগ আরও কন্টেন্ট করেছে, কারণ প্রচণ্ড একটা শরীর খারাপ যাচ্ছে, বুঝতে পারছো তো? এখন হয়তো সেই বিভৎস জ্বরটা আর আসছে না, কিন্তু টায়ার্ডনেস এবং উইকনেসটা আছে, সুতরাং বাড়িতেও খুব একটা লাফাঝাপা সে করতে পারছে না। দ্বিতীয় কথা, খাওয়া দাওয়া, যেটা ওদের ব্লগের একটা মেন কন্টেন্ট। আমিও এককালে ডেইলি ব্লগ করতাম, মানে কোনো যদি গৃহবধূ ব্লগ করে, কোনো ওম্যান যদি ব্লগ করে, তার একটা মেন কন্টেন্ট হয় রেসিপি বা রান্না দেখানো, বুঝতে পারছো? তো এখন সেটাও চলবে না, কারণ বাড়িতে সবার তো পেট খারাপ। আগের দিন দেখলে না, ডাঁটা আলু দিয়ে ঝোল হয়েছে, ঠিক আমার ছেলেই এইরকম করে বলে এগুলো কদিন খেতে হবে, টিনাটি মুখ বেজার করে বললো এগুলো কদিন খেতে হবে। আমাদের বাড়িতে এখন খুব হালকা হালকা রান্না হচ্ছে, অবশ্য স্টার্টার করেছি কালকে একটা, সকালে যেমন লবস্টার বানালাম লাঞ্চে, সে ঠিক আছে, কিন্তু এমনি মেন কখনো অকেশনালি মানে শখ হলো শনি রবিবার উইকেন্ডে করলাম, কিন্তু এমনি কম মশলায় আমি রান্না করছি। চিকেন রান্না করলেও তোমার দিচ্ছি না, এক কারি যে রেড চিলি পাউডার সেগুলো কিন্তু দিচ্ছি না, মেনলি তোমার ব্ল্যাক পেপার পাউডারের ওপরই রেসিপিটা চলছে। তো যাই হোক, টপিকে ফিরে আসি। তাহলে আমার একটা কথা আমি প্রমাণ করে দিলাম। দ্বিতীয় কথা, টিনা ডিভোর্স কেসের জন্যে গেছিলো, কোর্টে গেছিলো, সেটা প্রমাণিত হয়ে গেল কার কথা থেকে? জলনদীপের কথা থেকে। জলনদীপ কিন্তু কায়দা করে কন্ট্রোভার্সিটা দিয়েছে, টিনা যেহেতু বলতে চাইছে না, ওই ইচ্ছে করে এসে ওটা বলেছে, বুঝতে পারছো? আর একটা জিনিস জলনদীপ করেছে, সেটা হচ্ছে পিচ করছে একটা আইডিয়াকে যে বাচ্চাটার একটা টিচার লাগবে, কখনো নিজের পিএ হিসেবে আনার চেষ্টা করছে, কখনো বাচ্চার পিএ হিসেবে আনার চেষ্টা করছে। এখন পার্মানেন্ট টিচার না হলে বাচ্চার অসুবিধে হোক না হোক, টিচার পার্মানেন্ট না হলে বাচ্চার বাবার খুব অসুবিধা হয়ে যাবে, বোঝাই যাচ্ছে। ফোকলা না হোক ফুকলি তো লাগবে না, বুঝতে পারছো তো?
তো যাই হোক, টিনা আজকে এই যে ফ্ল্যাটে গেল তার কারণটা শুনলে তোমরা। ফ্ল্যাট দেখতে কেউ একজন এসছে, কোনো আঙ্কেল বললো বোধহয়, আমার মনে পড়ছে না, কোনো আঙ্কেল বা দাদা কেউ একজন এসেছিল। ও এইভাবেই বলে, কিন্তু বাস্তব লাইফেও এইভাবেই কথা বলে। ওই বয়স্ক ভদ্রলোক বা একজন ভদ্রলোক ভিজিট করতে এসেছিলেন, এইভাবে বলে না। একটা দাদা এসেছিল, একটা জেঠু এসেছিল, ওই ঠাম্মিটা, ওই দাদুটা, এইভাবেই কথা বলে ও পার্সোনালিও। তো যাই হোক, তো ওই জন্যই বলি না, টিনা ব্লগ ভীষণ ট্রান্সপারেন্ট, ওখানে কোনো কিছু মেকি নেই, কোনো কিছু ফলস নেই, সমস্ত কিছু ন্যাচারালও দেখায়। তো যাই হোক, এই যে ব্যাপারটা নিয়ে ও কন্টেন্ট করলো, কারণ শরীর খারাপ, বাড়িতে ধোয়া ধোয়া রান্না হচ্ছে, বুঝতে পারছো তো, কোথাও বিশেষ যাবার ক্ষমতা নেই, যোগ্যতা নেই। সেদিন কোর্টের বা দিনই বললো যে যেতে হবে বাধ্যতামূলক, তাই নাহলে যাবার খুব একটা ইচ্ছে নেই, বুঝতে পারছো ব্যাপারটা। তো কন্টেন্ট একটা পেলো, ও ছাড়বে কেন? আর এইখান থেকে শুরু হয়ে গেল কন্ট্রোভার্সি, ভয়ঙ্করভাবে কন্ট্রোভার্সি পেয়ে গেল টিনা। কিভাবে শোনো, অলরেডি ভিডিও নেমে গেছে, তোমার এই গাঁজাখুরি গল্প বলা জলহস্তি নেমে পড়েছে। সে কি বলছে যে টিনা যে নতুন জামাটা দেখালো, ওই জামাটা হচ্ছে ফোকলা ওকে প্রেজেন্ট করেছে অ্যানিভার্সারিতে। মানে সেই বলিউডের নয়, হিন্দি তো জানে না, টলিউডের একদম সস্তা সেই চম্পাকলির বিয়ে, এই ধরনের যে সস্তা একদম নোংরা নোংরা মুভিগুলো, যেগুলো 5 টাকার টিকিট হয়, সেই ধরনের মুভি স্ক্রিপ্ট লেখার জন্য এদের নিয়ে যাওয়া উচিত। সত্যি ভাই, কি গল্প লিখতে পারে। ওই ইয়েটা নাকি, ওই জামাটা নাকি ফোকলা ওকে গিফট করেছে অ্যানিভার্সারিতে শুধু ওই রকম একটা জামা গিফট করে? ওদের ভ্যালেন্টাইন্স ডেতেই তো দেখলাম ফোকলা কত কিছু দিয়েছিল। মানে রণদীপ্ত বাবু, এই নামটা বলতে আমার ভালো লাগে না, কারণ ভদ্রলোকটি যে ফোকলা নয়, ওনার লাইফ থেকে আমরা টের পেয়েছি। তো যাই হোক, ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। আরও অনেক কথা বলার আছে, সঙ্গে থাকো। আচ্ছা, তারপরে আগে প্রথমে জলহস্তির গল্পটা তোমরা শুনে নাও, খিস্তি মাসি। প্রথমে হচ্ছে টিনা নাকি অ্যানিভার্সারি আসছে, যে সেবাচারীর বিয়েই হলো না, অ্যানিভার্সারি হয়ে গেল। টিনার সেকেন্ড ম্যারেজের অ্যানিভার্সারি আসছে, ওই জন্য ওরা ফ্ল্যাটে গেছিল, গিয়ে কেক কাটলো, দাদাকে নিয়ে গেল, বৌদিকে নিয়ে গেল। মানে গল্পের গরু একদম রকেটে উঠে যাচ্ছে গো, মানে আউট অফ গ্যালাক্সি না হয়ে যায়। গরু উঠতে তো পারে না, আউট অফ গ্যালাক্সি তোরা পাঠাস না রে, বেচারি পড়ে যাবে। তো যাই হোক, মানে গল্পের গরুটা কোন চুলোয় পাঠাচ্ছে তোমরা দেখো। আজকে ফ্ল্যাটে গেছিল অ্যানিভার্সারি মানাতে, কেক কাটতে। আচ্ছা, ফ্ল্যাটে যদি ওরা অ্যানিভার্সারি মানাতে ওখানে যায়, তাহলে কেউ না কেউ ফটো তুলবে না? হ্যাঁ, ওখানে কিন্তু খবরি ফিট করা আছে। হ্যাঁ, আচ্ছা, টিনাই যে ফ্ল্যাট ছাড়ছে তার কারণ, একটা কারণ কিন্তু এই লাইটগুলো। টিনা প্রচণ্ড ইরিটেটেড হয়ে গেছে। এই যে লাইটগুলো, তার মধ্যে দুটো লাইটও মানে এমার্জেন্সি লাইট, যেটা আমাদের ছোটোবেলায় বলতো, এখন কি বলে জানি না, দুটো এমার্জেন্সি লাইট কিন্তু ও কিনেছে, যেগুলো মানে লোডশেডিং হলে কাজে আসে। তো যাই হোক, টিনার বৌদির ছেলে মানুষই দেখলে, আমি লাগাবো ওই কোলাপসিবল গেটটা, লিফটের কোলাপসিবল গেটটা ও লাগাবে। সে মানে একেবারে বাচ্চাদের মতো বিহেভ করে। সেদিন টিনার ব্লগের ছাতেও দেখলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললো, আমি বাবা বাচ্চা মানুষ এর মধ্যে নেই, ওদের মধ্যে কোনো গন্ডগোল নেই, কিন্তু জলহস্তি ঠিক সহ্য হচ্ছে না খিস্তি মাসির, বুঝতে পারছো তো। ওকে তো সবাই ইউজ অ্যান্ড থ্রো করে না, জলন ইউজ অ্যান্ড থ্রো করেছে হাজব্যান্ডের, কোনো আতা পাতা নেই, কোনো দানিতে গিয়ে মাঝে মাঝে বসে শুনেছি, যখন তখন বন্ধুর বাড়ি গিয়ে থাকে। আবার টিনার বাবা টিনাকে বন্ধুর বাড়িতে ড্রপ করেছিল বলে ক্রিটিসাইজ করে। আরে নিজের দিকে তাকা। আচ্ছা, তারপরে আর কি বললো শোনো। হ্যাঁ, এদের গল্পগুলো শুনতে কারা আসে জানো? যারা এদেরই মতো মানে গেঁজা শুনতে ভালোবাসে, জেনে বুঝে আসে। কারণ প্রথম কমেন্টটা আমি যখন খিস্তির ভিডিওটা দেখলাম, ওই একটু আগে জাস্ট রেস্ট করছিলাম, ভাবলাম যে দেখি আজকে গেঁজা দিয়েছে। তো দেখলাম যে একজন ফার্স্টে কমেন্ট করেছে, সঙ্গে রুমালিও ছিল। টিনা কখন ফ্ল্যাটে যাবে, মেন কথা হচ্ছে কত রকম ইফস অ্যান্ড বাটস শোনো। প্রথমে হচ্ছে কখন মানে ভিজিটার আসবে বাড়ি দেখতে,
সেটা প্রথমে ঠিক হবে, তারপর টিনা কবে ফ্ল্যাটে যাবে সেটা ঠিক হবে, তারপর সে রুমালিকে মানে সৌমালিকে খবর পাঠাবে, সৌমালি ওখানে ব্যাঙ্গালোর থেকে এক গাদা খরচা করে উড়ে আসবে কি না টিনা আর ফোকলার অ্যানিভার্সারির কেক কাটতে। মানে এদের মাথাটা একবার দেখিয়ে আনলে হয় না। রাঁচিতে শুনেছি একটা পাগলা গারদ আছে, বুঝলে, আমার মনে হয় এই মহিলার রাঁচির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আছে, রিসেন্টলি বোধহয় ছাড়া পেয়েছে। এইরকম উৎপটাম কথাবার্তা কিন্তু কেউ বলতে পারে না, ঠিক আছে। আবার আর একটা জায়গায় আর এক পাগল দেখলাম লিখেছে যে ফোকলার সঙ্গে ট্রেনে কথা বলছিল, সে তার প্রমাণ পেয়েছে। উৎপটাং যাচ্ছে তাই কথাবার্তা, বুঝতে পারছো তো। যে শ্বশুর বলে যে পুত্রবধূর দেহের কত ভার, যে শ্বশুর বলে যে ও অন্য পুরুষের সঙ্গে খাটে উঠবে, ওর ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, সেই শ্বশুর বাজে না বৌমা বাজে? ওই রকম একটা খিটখিটে বুড়োর প্রতি টিনার কেন নজর ছিল? টিনার নজর ছিল কারণ ওই বুড়োটাকে নিয়ে গেলে প্রচুর কাজ করানো যেত। সে কিন্তু বসে খায় না, সে প্রচুর কাজ করে। হ্যাঁ গো, বাবা মার সম্মান তো এরা ওয়ার্ডটাই জানে না, এদের কাছে তো সম্মান ওয়ার্ডটাই নেই। সম্মান, আমি এত দিন ধরে চেঁচিয়ে চেঁচিয়ে সম্মান থেকে সম্মান করাতে পারলাম না। কথাটা হচ্ছে সম্মান। সম্মান বলে কোনো কথা বাংলা ভাষায় নেই। রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা ভাষাকে আর নোংরা করিস না তোরা। তো যাই হোক, বাবা মার সম্মান কথাটা বোঝেই না এরা। বয়স্ক বাবা মা বসে খাচ্ছে, বাড়িটা কার? আজকে মুখ নেড়ে কথা বলার যোগ্যতাকে দিয়েছে। ছোট্ট বয়স থেকে তুলতুলে, প্রথমত জন্ম তো তারাই দিয়েছে, জন্মদাতা পিতা মাতা কথাই বলে, পিতা স্বর্গ পিতা ধর্ম, আর জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি করিয়াছি বলে। জ্বলনের ক্ষেত্রে সেটা খাটে না, কিন্তু তাহলে বাবা মা তো, সে আবার বসে খাবে কি গো? বয়স্ক, তাহলে বয়স্ক বাবা মা তার মানে যখন যদি 90 বছর পর্যন্ত কেউ বাঁচে, সে তখনও খাটবে? অবশ্য ওদের বাড়িতে চলে, কারণ ছেলেটা একবার বলেছিল, মনে আছে, তুমি ভালো করে কাজ করো নাহলে খেতে দেবো না। এইটাই হচ্ছে নোংরামোর শাস্তি। মেয়েকে বঞ্চিত করে নোংরামো করেছিল না, ছেলেকে সব কিছু লিখে দিয়ে, তার শাস্তি পাচ্ছে আজকে। যেখানে গৃহকর্তা হিসেবে সকলের মাথার ওপর বসে থাকার কথা ছিল, সেখানে বাড়ির চাকর হয়ে আছে, বাড়ির চাকর এবং বাড়ির পাহারাদার হয়ে আছে। যাই হোক, এই খিস্তি বলছে যে শ্বশুরকে নিয়ে কেন ঘর করতে চেয়েছিল টিনা, কারণ ওরা একটা উড়ো খবর দিয়েছিল। উড়ো খবরই বলবো, কারণ এই খবরের কোনো প্রামাণ্য কিচ্ছু আসেনি, তথ্য আসেনি, কোনো সত্যতা আছে কিনা আমরা জানি না। শুধু জ্বলনের কথা মুখ থেকে শুনেছি, জ্বলন একবারে মানে আব্বাল নাম্বার, একদম 101 নাম্বারের হচ্ছে ও মিথ্যেবাদী। তো যাই হোক, যখন একটা উড়ো খবর আমরা পেয়েছিলাম, তোমাদের মনে আছে কি খবরটা? যে টিনার বাবা নাকি বলেছে টিনা শ্বশুরকে নিয়ে, স্বামীকে নিয়ে এবং সন্তানকে নিয়ে ঘর করবে। এই স্বামী দেবতাটিকে মানে অপদেবতাটিকে এরা দেখতে পাচ্ছে না, ওরা শুধু শ্বশুরটিকে দেখছে। নোংরা মেয়ে ছেলে একটা, বললে না মুখটা নোংরা হয়ে যায়। ওই জন্য আমি এই সময় ভিডিও করছি, কারণ এরপরেই গিয়ে আমি হাত পা ধুয়ে সন্ধ্যা দেবো, তো আমি একবারে মানে গঙ্গা স্নানের মতো হয়ে যাবে, হাতে গায়ে মাথায় গঙ্গা জল ছেটাবো। নোংরা মেয়ে ছেলে একটা। তো যাই হোক, এখানে ব্যাপারটা হচ্ছে টিনার বাবা নাকি শর্ত দিয়েছিল, নাকি কোনো রকম প্রমাণিত তথ্য আসেনি, কিন্তু প্রামাণ্য তথ্য আসেনি এর। যাই হোক, টিনার বাবা নাকি শর্ত দিয়েছিল যে তার মেয়ে সংসার করবে, কৃষ্ণনগরে ফ্ল্যাট নিয়ে জামাই যদি থাকে, স্বামীকে নিয়ে সন্তানকে নিয়ে থাকবে, শ্বশুর থাকতে পারে কিন্তু শাশুড়ি থাকতে পারবে না। তার মানে কি, শাশুড়ি এই পরিমাণ অত্যাচার করে, ভালো করে খেতে দেয় না, ওই দুধের বাচ্চাটাকে খেতে দেয় না। তোমরা সেদিন ইলিশ মাছ খাওয়া দেখে বুঝতে পারলে, ইলিশ মাছের দিকে যেই হাত বাড়াচ্ছে ঠাকুমা এবং বাবা মিলে হাই 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 করে উঠছে, তুমি ডাল খাও, পটল ভাজা খাও, মানে ঠাকুমা ওঁত পেতে বসে আছে। ক্যামেরাটি বন্ধ হলেই ওই ইলিশ মাছের বাটিটি সরিয়ে নেবে, তুলে নেবে বাচ্চাটার পাত থেকে তুলে নেবে ওটা, বাচ্চাটা শুধু ডাল আর পটল ভাজা দিয়ে খাবে, তাও আর জুটেছে, অন্যদিন তো শুধু ভাত খায়। একদিন দেখেছি কড়কড়ে শুধু ভাত আর কড়কড়ে এক টুকরো এইটুকু বাটার, মানে এইটুকু পাতে যতটুকু আমরা নুন নিই ততটুকু বাটারটা গলিয়ে অবধি দেয়নি, আর নিজেরা প্রায় এতটা করে তরকারি নেয়। তো যাই হোক, বুঝতে পারছো, ছেলের সঙ্গে যে এরকম করে, বাচ্চা ছেলের সঙ্গে, সেই নাতির জন্য নাকি বাতাসা মানত করেছিল, পুত্র সন্তানের জন্য এদের এত মানে আগ্রহ, সেই পুত্র সন্তানকে এরা
এইভাবে অত্যাচার করে, এরাই বলবো। কারণ ওই বয়স্ক ভদ্রলোকটি ছাড়া, টিনার শ্বশুর ছাড়া, এরা প্রত্যেকে বাবা হিসেবে সে দেখতে পাচ্ছে না ছেলের ওপর অত্যাচার হচ্ছে। একটা রুটি সেই টুকরো টুকরো করে ছেড়ে দিচ্ছে, 2টো রুটি দিয়েছে দাদু আর নাতিকে একসঙ্গে খাবার জন্যে। তো যাই হোক, তাহলে টিনার সঙ্গে কি করতে বুঝতে পেরেছো? আমি নিজেই কতগুলো উদাহরণ তোমাদের এখানে দিতে পারি। যাই হোক, এখন আর ওই কথাগুলো টেনে আনছি না। তো যার জন্যে শাশুড়ির সঙ্গে থাকবে না এটা টিনার বাবা বলে দিয়েছিল। টিনার বাবা জানতো এটা ফেসিবল নয়, কারণ বাবা মাকে ছেড়ে আসবো না জ্বলন এই আদিক্ষেতাটি বলে রেখেছে মহান হবার জন্যে। অসুস্থ বাপকে ছেড়ে দিয়ে যে বর্ধমানে কন্টেন্ট করতে যেতে পারে, সেই বাবার প্রতি তার কতখানি মমত্ববোধ, মানে কতখানি সম্মানবোধ আছে, তোমরা সেটা এখানেই বুঝতে পারছো। আর ছেলেটার কথা থেকে বুঝতেই পারো ওই বাপের আসল স্থান কি। অর্ধেক জায়গায় পাহারাদারের মতো লোকটাকে রেখে দিয়ে নিজে মা ছেলের ট্যাং 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 করে ঘুরে বেড়ায়। জাগে এখানে কি বলছে এই ভদ্রলোক, কাকে বলছি, এই বুড়ো লোকটা নাকি কোনো জায়গায় বলেছে, হ্যাঁ এটা আমি শুনেছি, এটা বাজে কথা নয়, বুড়ো লোকটা নাকি কোনো জায়গায় বলেছে যে টিনা ওদের দাবিয়ে রাখতো। কারণ টিনা যেহেতু রোজগার করছে, তাহলে দেখো স্বীকার করে নিল টিনা রোজগার করছে। আজকে জ্বলন নাকি বলে ওকে দিয়ে করানো হয়েছে, তাহলে টিনা রোজগার করছে, বুড়োটা কিন্তু স্বীকার করেছে। বুড়ো নাকি বলেছে টিনা ওদের দাবিয়ে রাখতো, ওরা কথা বললেই টিনা বলতো যে তোমাদের জন্য ব্লগ খারাপ হয়ে যাচ্ছে। টিনার সেই অকাজ ছিল ওই বাড়িতে। টিনা টাইলস পছন্দ করে এসেছিল, সেই টাইলসটা গিয়ে নিজের মায়ের বাথরুমে লাগিয়ে দিয়েছিল জ্বলন। প্রতি মুহূর্তে জ্বলনের মা জ্বলন টিনার সঙ্গে ঝগড়া করত, সেগুলো অন ক্যামেরাও ধরা পড়েছে, অন ক্যামেরাও বহু জায়গায় ধরা পড়েছে। ভ্যালেন্টাইন্স ডে এর কথাটা তো আমরা তোমাদের অনেকবার বলেছি, আমি অনেকবার বলেছি। আচ্ছা, এখানে একটা ডিসক্লেমার দিয়ে দিই, টিনা ওই বসিরহাট কোর্টে গেছিল ডিভোর্সের কেসের জন্যে, জ্বলন কিন্তু সেটা কায়দা করে বলে দিল, এবং সেখানে টিনা যে ডিভোর্সে রাজি হয়নি এটাও বলে দিল। ডিভোর্স দিবি না মানে কি, আমার কি কিছু অসুবিধে হবে, বুঝতে পারছো? অথচ ডিভোর্সটা দিয়ে দে বলে ব্ল্যাকমেল করতে এসেছিল ফোকলার কল রেকর্ডটা ছেড়ে। কি বলেছিল, ভালে ভালে সব মিটিয়ে নে, না হলে আমি আবার কল রেকর্ড ছাড়বো বলেছিল না? ভালে ভালে মিটিয়ে নে মানে এইটাই, যে ডিভোর্সটা দিয়ে দে। এইবার ব্যাপারটা হচ্ছে, আমি তো বাইরের খবর নিয়ে ভিডিও করি না, সুতরাং কোর্টের মধ্যে কি কাজ হয়েছে সেটা আমি তোমাদের বলতে পারবো না, মানে জানলেও বলবো না, কারণ যে বলি যদি তার মানে তো বাইরের খবরটা তোমাদের এখানে বলা হচ্ছে। এবার বাইরের খবর বেশিরভাগই ভুয়ো হয়, কিন্তু খুবই ঠেকে শিখেছি, ভুয়ো খবর দেয় ইচ্ছে করে। তো যাই হোক, কোর্টের মধ্যে কি কাজ হয়েছে সেটা কিন্তু কেউ জানে না। আচ্ছা, এই কোর্ট অ্যাপে কিছুদিন আগে এই লোকটার টাইটেল স্যুট যেটা, সেটা ঝুলছিল। লোকটা 2টো কেস তুলে নিয়েছে, কি কেস আমি জানি, কিন্তু বাইরের খবর আমি বলবো না, সুতরাং এখানে তোমাদের বলছি না, তোমরা জেনেই যাবে। এদিক ওদিক থেকে ওয়াইটিতে খুব একটা চাপা থাকে না কোনো কথা। আচ্ছা, এই মহিলা একটা জায়গায় টিনাকে বলছে ক্যামেরা খুলে ওয়াইটিতে নোংরামো করছে, অথচ আজকে ওয়াইটির দাদাভাই বলে বিখ্যাত যে মানুষটি, তার স্ত্রীর সম্বন্ধে বলতে গিয়ে ভিডিওর লাস্টের দিকে কি নোংরামো করলো। মানে সেই ভদ্রলোকটির স্ত্রীর বডি পার্টস তুলে কথা বললো এবং যাচ্ছে তাই করে কথা বললো। আচ্ছা, বিধবা হলেই কি তার বয়ফ্রেন্ড থাকে? বিধবা, তার স্বামী নেই, তার মানে তার বয়ফ্রেন্ড থাকবে নাকি? এ কোন নোংরা দুনিয়ায় মহিলাটি থাকে? মানে সত্যি বাপু, জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো, কিন্তু কথাটা দেখছি না কখনোই ঘটে না। জন্ম যেখানে সেখানে যেখানে হয় না, মানুষের কর্মও ঠিক সেই রকম হয়। আজকে ওই যাকে ওরা মরকট বলে, মানে ওয়াইটির দাদা ভাই, তার মার স্বামী নেই, যার জন্য বলছে ওর মায়ের বয়ফ্রেন্ড। কোথায় আছে কথাটা লেখা? কোথায় দেখা গেছে? কোন ব্লগে দেখা গেছে? তো যাই হোক, সে নাকি ওই মরকট বলে যাকে ওরা বলে, মানে ওয়াইটির দাদা ভাই, তার স্ত্রীর সঙ্গে নানা রকম নোংরা কথাবার্তা, ভাই আমি ওগুলো বলতে পারছি না। তো তাহলে ক্যামেরা খুলে নোংরামোটা কে করছে ওয়াইটিতে? কার ভিডিওটা ইয়েলো ডলার আসা উচিত? কার ভিডিওতে, কার ভিডিওটা সেন্সার করা উচিত? টিনা ব্লগ তো তোমরা দেখলে, কোথাও একটু রত্তি ভর কোনো বাজে জিনিস দেখেছো? আজ বলে নয়, গত 1 বছর ধরে চলছে, কোথাও রত্তিভর তোমরা বাজে জিনিস দেখেছো? তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওতে এইটুকুই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।